হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরও একবার সহজীবলস ইংলিশ কেয়ারে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলছি অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। ক্লজ কি, ক্লজ কাকে বলে, ক্লজ কত প্রকার, ক্লজ এবং ফ্রেজের ভিতরে পার্থক্য কী, যাবতীয় বিষয় নিয়ে ক্লজের পার্ট 1-এ আমরা কথা বলেছিলাম লাস্ট ডেতে। আজকে ক্লজ রিলেটেড 2 নম্বর ক্লাস, অর্থাৎ শেষ ক্লাস। তো যারা ক্লজের পার্ট 1টা দেখেছেন তাদের জন্য আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আজকে আলোচনা করব অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। আর যারা ওই ক্লাসটা দেখেননি তাদেরকে একটু রিকোয়েস্ট করছি, ক্লজ রিলেটেড লাস্ট ডেতে আমি যে ক্লাসটি বানিয়েছিলাম ওই ক্লাসটা দেখে আসলে আজকের ক্লাসটা বুঝতে আপনার জন্য আরও বেশি সুবিধা হবে। তাহলে চলুন আমরা আলোচনা করছি অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে। ক্লজ মানে তো গতদিন বলেছিলাম যে খণ্ড বাক্যাংশ, কালেকশন অফ সাম ওয়ার্ডস, কতগুলো শব্দের সংগ্রহ যার ভিতরে একটা সাবজেক্ট থাকবে, ফিনিট ভার্ব থাকবে, অন্য বাক্যের অংশ হবে, এটাকেই ক্লজ বলা হয়। তো অ্যাডভার্বিয়াল ক্লজ কী জিনিস? আমাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বুঝতে হলে বুঝতে হবে অ্যাডভার্ব কী জিনিস। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব মানে হচ্ছে অ্যাড ভার্ব, অর্থাৎ ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে এমন শব্দই হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যে শুধু ভার্বকে কোয়ালিফাই করে না, বাক্যের প্রত্যেকটা পার্টস অফ স্পিচকে কোয়ালিফাই করার ক্ষমতা উইদাউট প্রিপজিশন ওই অ্যাডভার্বের রয়েছে। এমনকি পুরো একটা বাক্যকেও কোয়ালিফাই করতে পারে হচ্ছে অ্যাডভার্ব। তার মানে হচ্ছে যেই ক্লজ প্রিন্সিপাল ক্লজের ভার্বকে, অ্যাডজেক্টিভকে, অ্যাডভার্বকে মডিফাই করে সেই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কোনটা অ্যাডভার্বিয়াল ক্লজ। লুক অ্যাট দ্য সেন্টেন্স। হি স্পিক্স, সে কথা বলে, অ্যাজ ইফ হি ওয়ার মাই ফ্রেন্ড। আচ্ছা, যারা গতদিনের ক্লাসটি করেছিলেন তারা আমাকে একটু আইডেন্টিফাই করে দেন তো যে কোনটা প্রিন্সিপাল ক্লজ আর কোনটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হি স্পিক্স, সে কথা বলে, শেষ হয়ে গেছে, এইটা প্রিন্সিপাল ক্লজ। অ্যাজ ইফ, যেন, হি ওয়ার মাই ফ্রেন্ড, যেন সে হলো আমার বন্ধু, যেন সে হলো আমার বন্ধু, আমার কথা শেষ হয়নি, তার মানে হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ। আপনারা জানেন যে প্রিন্সিপাল ক্লজের কোনো শাখা প্রশাখা হয় না, সুতরাং এইটা তো শুধুই প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের এইটা কোনটা? সাবঅর্ডিনেট ক্লজকে আপনারা জানেন যে 3 ভাগে বিভক্ত করা যায়। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। নাউন ক্লজের কতগুলো শাখা প্রশাখা রয়েছে, কোন কোন জায়গার ক্লজ নাউন ক্লজ হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ওকে, যাই হোক, এইটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন? প্রিন্সিপাল ক্লজের ভার্বকে যদি আপনি ওয়েন, যাদের সাথে খাতা কলম আছে, থ্যাংক ইউ, ওয়েন, হোয়ার, হাউ, হোয়াই, এই প্রশ্নগুলো, এই WH ওয়ার্ডগুলো দিয়ে যদি আপনি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে প্রশ্ন করেন, আর ভার্ব যদি উত্তর দেয় কোনো একটা ক্লজকে, ভার্ব যদি কি করে প্রশ্ন করেন এবং ভার্ব যদি আনসার করে কোনো একটা ক্লজকে, তাহলে সেই ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, এই যে সে কথা বলে, এখন এই যে সে কথা বলে, হাউ ডাজ হি স্পিক, সে কেমনভাবে কথা বলে? এমনভাবে কথা বলে যেন সে হলো আমার বন্ধু। তার মানে হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করার পর আমি এই উত্তরটা পাচ্ছি। আমি কি দিয়ে প্রশ্ন করার পর? হাউ দিয়ে প্রশ্ন করার পর, যার কারণে এইটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? ওকে, ফাইন। এখন এই অ্যাডভার্বিয়াল ক্লজকে কতগুলো ভাগে বিভক্ত করা যায়, কি কি ভাগে বিভক্ত করা যায় আমরা একটু দেখে আসি। আমি এখানে লিখে রেখেছি অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন অথবা পারপস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ইফেক্ট, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। এই 8টা ফরম্যাটে বিভক্ত করা যায় হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজকে। এখন এইটা তো একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের কোনটা? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন, কম্প্যারিজন, কন্ডিশন, ইফেক্ট নাকি কনসেশন, কোনটা হবে এটা আপনারাই বলে দেন। আচ্ছা, এবার আমি একটু বলে দিচ্ছি, আপনারা যারা বুঝতে পেরেছেন তাদের জন্য তো কমেন্টস বক্স আছেই, যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি কথা বলছি। এটা আসলে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, কারণ হচ্ছে উত্তর লুকায় আছে, কারণ লুকায় আছে এই 1 2 3 4
এই 4টা WH ওয়ার্ডের ভেতরে উত্তর লুকায় আছে। আপনি যদি প্রিন্সিপাল ক্লজের ভার্বকে হাউ দিয়ে প্রশ্ন করেন, তাহলে যদি ক্লজ উত্তর দেয় তাহলে সেই ক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার, সেই ক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। আপনি হোয়েন দিয়ে প্রশ্ন করলেন ভার্বকে, কোনো একটা ক্লোজ উত্তর দিল, হোয়েন মানে কি, হোয়েন মানে কখন, কখন মানে কি, কখন মানে অবশ্যই সময় বা টাইম, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। হোয়েন দিয়ে প্রশ্ন করার পরে যদি কোনো ক্লজ উত্তর দেয় সেটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। হোয়ার মানে কি, হোয়ার মানে কোথায়, কোথায় মানে যেথায়, যেথায় মানে একটা জায়গায়, তার মানে জায়গা মানে কি, জায়গা মানে হচ্ছে প্লেস, তার মানে হোয়ার দিয়ে প্রশ্ন করার পরে যদি আপনি উত্তর পান তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল প্লেস, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। ওকে, যদি আপনি হোয়াই দিয়ে প্রশ্ন করেন, হোয়াই মানে কি, হোয়াই মানে হচ্ছে কেন, কেন মানে হচ্ছে কারণ, কারণ মানে কি, কারণ মানে হচ্ছে উদ্দেশ্য বা রিজন, তার মানে হোয়াই দিয়ে প্রশ্ন করলে যদি কোনো ক্লোজ উত্তর দেয় সেটা হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন অথবা পারপস। খুব সহজ আছে কিন্তু, রিজন অথবা পারপস বা উদ্দেশ্য। আই থিঙ্ক এই পর্যন্ত বোঝা গিয়েছে। এই 4টা বোঝা কিন্তু খুবই ইজি। কোন ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার, কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন অথবা পারপস। এই 4টা বোঝা শুধুমাত্র এই 4টা WH ওয়ার্ড দিয়ে যদি আপনি প্রিন্সিপাল ক্লোজের ভার্বকে প্রশ্ন করেন, ভার্ব যেভাবে উত্তর দেবে সেভাবে হবে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, প্লেস, ম্যানার অথবা রিজন। আচ্ছা, আমি আপনাদের জন্য কিছু এক্সাম্পল দিচ্ছি, আপনারা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করেন যে কোনটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম, কোনটা ম্যানার, কোনটা রিজন, কোনটা পারপস বা রিজন আর পারপস। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমি এই পর্যন্ত মুছে দিচ্ছি। প্রশ্ন করতে হবে কয়টা ওয়ার্ড দিয়ে? প্রশ্ন করতে হবে 4টা। কি কি? সময়ের জন্য প্রশ্ন করতে হবে হচ্ছে হোয়েন দিয়ে, প্লেসের জন্য হোয়ার দিয়ে, ম্যানার মানে কি, ম্যানার মানে আচরণ, আচরণ মানে ধরন, হাউ মানে কি, কিভাবে, কিভাবে মানে কোনভাবে মানে ধরন, ঠিক আছে? ওকে, আচ্ছা আমি তাহলে প্রশ্ন করছে when I walking WALK walking in the jungle I saw a big snake. আচ্ছা, একটা সেন্টেন্স লিখেছি 2টা ক্লজে। আচ্ছা, এটার ভেতরে প্রিন্সিপাল ক্লজ কোনটা? আই স এ বিগ স্নেক। আমি একটা বড় সাপ দেখলাম, প্রিন্সিপাল ক্লজ। ওকে, এইটা কি? এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। while I was walking in the jungle, যখন আমি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলাম তখন আমি একটা বড় সাপ দেখলাম, এটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন আপনাকে বলতে হবে সাবঅর্ডিনেট ক্লজের কোনটা, সাবঅর্ডিনেট ক্লজের নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ? নাউন ক্লজ তো অবশ্যই না, কারণ নাউন ক্লজ গতদিন আপনারা যে ক্লাস করেছেন তারা বুঝতে পারছেন নাউন ক্লজ না, অ্যাডজেক্টিভ ক্লজ না, অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজের কোনটা? আচ্ছা, আমি একটা সাপ দেখলাম, ওয়েন দিয়ে আমি যদি প্রশ্ন করি, ওয়েন ডিড আই সি আ বিগ স্ন্যাক, আমি কখন একটি বড় সাপ দেখলাম? এই যে প্রিন্সিপাল ক্লজের ভার্বকে আমি প্রশ্ন করলাম কি দিয়ে? প্রিন্সিপাল ক্লজের আমি ভার্বকে প্রশ্ন করলাম ওয়েন দিয়ে। আমাকে উত্তর দিচ্ছে কি? আমি কখন বড় সাপ দেখলাম? যখন আই ওয়াজ ওয়াকিং ইন দ্য জঙ্গল, যখন আমি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিলাম। তার মানে এই সেন্টেন্সটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ এবং এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। ওকে ফাইন, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, আরেকটা সেন্টেন্স দিচ্ছি, আপনারা একটু আমাকে বলেন যে এই সেন্টেন্সটা কোন ধরনের ক্লজ। আচ্ছা, ইউ মে গো, তুমি যেতে পারো। ওয়ার ইউ ওয়ান্ট টু গো, তুমি যেতে পারো, তুমি যেখানে যেতে চাও। আচ্ছা, তুমি যেতে পারো, তুমি যেখানে যেতে চাও। ইউ মে, আচ্ছা ইউ মে গো, এটা তো প্রিন্সিপাল ক্লজ, তুমি যেতে পারো যেখানে তুমি যেতে চাও। আচ্ছা, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এই সাবঅর্ডিনেট ক্লজটার মানে সাবঅর্ডিনেটের কোনটা? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল। নাউনও না, অ্যাডজেক্টিভও না। যারা আমার গত ক্লাসটা দেখেছেন তাদের জন্য আগে বলেছিলাম, বুঝতে সুবিধা হবে। নাউনও না, অ্যাডজেক্টিভও না। আচ্ছা, তার মানে অ্যাডভার্বিয়াল ক্লজ। কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি? আচ্ছা, আমি যদি এই যে তুমি যেতে পারো, তুমি কোথায় যেতে পারো? হোয়ার দিয়ে যদি আমি প্রশ্ন করি, হোয়ার মানে কি? কোথায়। তুমি কোথায় যেতে পারো? হোয়ার মে ইউ গো, তুমি কোথায় যেতে পারো? হোয়ার এভার ইউ ওয়ান্ট টু গো, তুমি যেখানে যেতে চাও সেখানে যেতে পারো। তার মানে হচ্ছে এইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ
প্লেস। তো এইভাবে আপনি যদি ওয়েন দিয়ে প্রশ্ন করেন প্রিন্সিপাল ক্লজকে, আপনাকে দেবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। যদি আপনি হোয়াই দিয়ে প্রশ্ন করেন তাহলে কি দিবে? হোয়াই দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ রিজন, হাউ দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ ম্যানার, আচ্ছা হোয়ার দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ প্লেস, ওয়েন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটু দেখি যে কোন ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কম্প্যারিজন, কোন ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ কন্ডিশন, কোনটা ইফেক্ট এবং কোনটা হচ্ছে কনসেশন। ওকে ফাইন। কম্প্যারিজন কি? কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা করা। কম্প্যারিজন কি মানে হচ্ছে তুলনা করা। আচ্ছা একটা সেন্টেন্স যদি আমি এখানে লিখি যে তুষি ইজ সো বিউটিফুল অ্যাজ আ কুইন। আচ্ছা একটা সেন্টেন্স লিখেছি, এখান থেকে আমরা বুঝবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। আচ্ছা এই সেন্টেন্সের ভেতরে দুইটা ক্লজ আপনারা একটু ভাঙার চেষ্টা করেন যে কোনটা প্রিন্সিপাল ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজনের হিসাব পরে আগে হচ্ছে কোনটা সাবঅর্ডিনেট কোনটা প্রিন্সিপাল। তুষি ইজ সো বিউটিফুল, যদি আমি এখানে ফুল স্টপ দিয়ে দিতাম আমার কথা শেষ হয়ে গেছে যে তুষি খুবই সুন্দরী। আচ্ছা তার মানে হচ্ছে এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা তুষি কার মতো সুন্দর? অ্যাজ এ কুইন, এখানে একটা ভার্ব ইজ উজ্জ আছে, কারণ ক্লজ হতে হলে তো তার ভিতরে একটা ভার্ব লাগবে, ফিনিট ভার্ব লাগবে। আচ্ছা অ্যাজ এ কুইন ইজ, যেমন হচ্ছে একজন রানী সুন্দর, যেমন একজন রানী সুন্দর ঠিক তেমন সুন্দর হচ্ছে তুষি। আচ্ছা তুষিকে এখন এখানে তুলনা করা হয়েছে কার সাথে? তুষিকে এখানে তুলনা করা হয়েছে রানীর সাথে। তার মানে এইটা কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ। এবং সাবঅর্ডিনেট ক্লজের কোনটা? সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। আই থিঙ্ক বোঝা গিয়েছে। আবার যদি ধরেন এরকম একটা সেন্টেন্স লিখে যে তুষি ইজ টলার দেন তাথই ইজ। আচ্ছা তুষি হচ্ছে একটু লম্বা, প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা কার থেকে লম্বা? তাথর থেকে লম্বা, সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কোনটা? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন, কারণ এখানে তুষির সাথে তাথর একটা তুলনা বোঝাচ্ছে। তো এগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কম্প্যারিজন। ওকে আসেন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন কীভাবে বুঝবো? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। কন্ডিশন মানে কি? কন্ডিশন মানে হচ্ছে শর্ত, অর্থাৎ যেই সাবঅর্ডিনেট ক্লজে শর্ত থাকে সেই সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। আমি গত ক্লাসে একটা সেন্টেন্স লিখেছিলাম এরকম যে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আই উড হ্যাভ দ্য পোর, আমি তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। এখন দেখেন আমি গরিবদেরকে সাহায্য করতাম, এটা কিন্তু একটা প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজটা কি? ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার জায়গায় থাকতাম। কিন্তু সাবঅর্ডিনেট কোনটা? সাবঅর্ডিনেটের হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, কারণ হচ্ছে এখানে একটা শর্ত আছে, অর্থাৎ আমি গরিবদেরকে সাহায্য করতাম কখন? যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে। এটা একটা কি? এটা একটা শর্ত। আচ্ছা আবার আরেকটা সেন্টেন্স আমি লিখতে পারি যে আনলেস ইউ হেল্প মি আই উইল ডাই। আচ্ছা যদি না তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি মরেই যাব। যদি না তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি মরেই যাব। তার মানে হচ্ছে আমি মরে যাব, এইটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ এবং এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের কোনটা? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, কারণ হচ্ছে এখানে শর্ত, আমি মরে যাব কখন? যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে মরে যাব, এটা একটা শর্ত। দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। তার মানে হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন, আনলেস যুক্ত সেন্টেন্স অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ডিশন। ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসেন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ইফেক্ট। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ইফেক্টটা কি? ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। ইফেক্ট মানে কি? ইফেক্ট মানে হচ্ছে প্রভাব। আচ্ছা একটা সেন্টেন্স লিখলাম হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল দ্যাট যে হি ক্যান নট ওয়াক, যে সে হাঁটতে পারে না।
তার মানে হচ্ছে এই সেন্টেন্সটা দেখেন যে সে এতটাই দুর্বল যে সে খুব দুর্বল, এই পর্যন্ত যদি আমি সেন্টেন্সটা লিখি যে সে খুব দুর্বল, এটা প্রিন্সিপাল ক্লজ। যে সে হাঁটতে পারে না, সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ইফেক্ট। ইফেক্ট কেন? কারণ সে যে দুর্বল খুব, এই দুর্বল থাকার কারণে সে হাঁটতে পারে না, এই দুর্বলতার একটা প্রভাব কিন্তু পড়েছে এই ক্লজের উপরে, যার জন্য ওর নাম হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ইফেক্ট। ক্লিয়ার? ওকে, এবার আসেন অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। কনসেশনটা কি? কনসেশন হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ, এই দুইটা ক্লজের ভেতরে একটা বিপরীত ধর্মী অর্থ প্রদান করবে যেই সাবঅর্ডিনেট ক্লজে, সেই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। যেমন ধরেন আমি যদি একটা সেন্টেন্স লিখি, দো, সাধারণত দো যুক্ত যে ক্লজটা, সেই ক্লজটাই সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন হয়। যেমন ধরেন THOUGH, দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, তারপরেও সে সৎ। এখন দেখেন হি ইজ অনেস্ট, সে সৎ, এটা একটা প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, দো হি ইজ পোর, যদিও সে গরিব, আমার কথা শেষ হয় না, এটা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, গরিব হওয়ার কারণে একজন মানুষের সাধারণত সৎ হওয়ার কথা না, কিন্তু হবে। এই যে একটা কনফ্লিক্টস, বিপরীত ধর্মী অর্থ প্রদান, তো বিপরীত ধর্ম অর্থ প্রদান করে পাশাপাশি দুইটা ক্লজ, একটা সাবঅর্ডিনেট একটা প্রিন্সিপাল, তো ওই সাবঅর্ডিনেট ক্লজটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কনসেশন। মনে থাকবে? আই থিঙ্ক আপনাদের বোঝাতে পেরেছি। দেখা হবে আগামী দিন, সে পর্যন্ত সবাই বি সেফ অ্যান্ড সাউন্ড। গুড লাক টু ইউ। চাকরির পরীক্ষায় যেই 4টা জায়গা থেকে প্রশ্ন হয়, এই 4টা জায়গার পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করা সম্ভব এই কোর্স থেকে। এই কোর্সটা এত দারুণ করে ডিজাইন করা হয়েছে এবং একের ভেতরে সব 4টা জায়গা থেকে অনেকগুলো ক্লাস হবে। ইংলিশ গ্রামার থেকে ক্লাস হবে, ভোকাবুলারি থেকে ক্লাস হবে, ফ্রি হ্যান্ড রাইটিং থেকে ক্লাস হবে, লিটারেচার থেকে ক্লাস হবে, সলভ ক্লাস পাওয়া যাবে, PDF লেকচার শিট পাওয়া যাবে, রেকর্ড ক্লাস পাওয়া যাবে এবং প্রথম 100 জন ভর্তি হতে পারবে মাত্র 1100 টাকায়। ঝটপট ভর্তি হয়ে যান। দেখা হবে 12ই মার্চের ওরিয়েন্টেশন ক্লাসে।